হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। সেকেন্ড সেমিস্টার ভিএসসি ইএনভিএস সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। অল ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম স্টুডেন্টসদের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের দ্বিতীয় সেমিস্টার পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখো এবং লক্ষ্য তৈরি করে নাও। প্রথমে আমরা দেখি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? ভারতের জীববৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গামা বৈচিত্র্য। নেক্সট 2 নম্বর, রামসার ক্ষেত্র বলতে বোঝায় জলাভূমি, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর, সামুদ্রিক জাতীয় উদ্যানটি হলো মান্নার, অপশন এ সঠিক অ্যান্সার, মান্নার। 4 নম্বর, বিটা বৈচিত্র্যের উদ্ভাবক হলেন হুইটেকার, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 5 নম্বর, নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়? তাহলে বৃহৎ অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায় গামা বৈচিত্র্য, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গামা বৈচিত্র্য। এবার 6 নম্বর, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময়ে কোন আগন্তুক গাছ এদেশে এসেছে ও বিস্তার লাভ করেছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় এই পার্থেনিয়াম এই গাছটা ভারতে আসে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেক্সিকো থেকে আসা যে আগন্তুক বাহারি গাছ ভারতের বিস্তার লাভ করেছে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেক্সিকো থেকে আসা আগন্তুক বাহারি গাছ হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ল্যান্টেনা ক্যামেরা সঠিক অ্যান্সার, অপশন বি। এইবার নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? রাষ্ট্রপুঞ্জের হচ্ছে আইইউসিএন হচ্ছে এই রেড ডাটা বুক প্রকাশ করে। এবার পরবর্তী প্রশ্ন 9 নম্বর, কনভেনশন অন বায়োলজিক্যাল বায়োডাইভার্সিটি হচ্ছে বা বায়োডাইভার্সিটি সিবিডি ডাইভার্সিটি বায়ো হবে না, বায়োলজিক্যাল ডাইভার্সিটি হবে। এখানে আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সর্বভারতীয় সম্মেলন, এই আন্তর্জাতিক চুক্তি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ। এবার 10 নম্বর, কোন সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়েছে? তাহলে কোন সালে স্বাক্ষরিত হয়েছে? সিবিডি স্বাক্ষরিত হয়েছে 1992 সালে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 11 নম্বর, আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হচ্ছে সিবিডি চুক্তি, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 12 নম্বর, মানুষ ও বন্যজীব দ্বন্দ্বের মূল কারণ কোনটি? এখন মানুষ আর বন্যজীবের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে এখানে অরণ্য ধ্বংসের কারণে বন্যজীবের খাদ্যের অভাব। এই অরণ্য ধ্বংসের ফলে বনভূমি সংকুচিত হচ্ছে, খাদ্যের অভাব ঘটছে, তার ফলেই মানুষ ও বন্যজীবের দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 13 নম্বর প্রশ্ন, হ্যাবিটেট লস বলতে কি বোঝায়? হ্যাবিটেট লস বলতে বোঝায় প্রাকৃতিক বাসভূমির ক্ষতি, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রাকৃতিক বাসভূমির ক্ষতি। 14 নম্বর, বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়? তাহলে কোন বই থেকে পাওয়া যায়? রেড ডাটা বুক, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, রেড ডাটা বুক। এবার পরবর্তী 15 নম্বর, অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে বলে, সেই বইকে বলে গ্রিন ডাটা বুক,
অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্রিন ডাটা বুক। এবার 16 নম্বর, বাস্তুতন্ত্রের পক্ষে ও মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়। ভালো করে প্রশ্নগুলো পড়বে, তাহলে সুবিধা হবে। ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে বলে ব্ল্যাক ডাটা বুক। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্ল্যাক ডাটা বুক। এবার 17 নম্বর, জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করাকে যে কনজারভেশন বলে। কনজারভেশন হচ্ছে সংরক্ষণ। কোন সংরক্ষণ করা হয়? হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ করা হয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মানে বাইরে যখন সংরক্ষণ করা হয়, নিজস্ব পরিবেশ ছাড়া। এবার জিন ব্যাংক বোটানিক্যাল গার্ডেন জীবের কোন ধরনের সংরক্ষণের অন্তর্গত? এটা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ইনসিটু এক্স-সিটু সংরক্ষণটা খুব ভালো করে পড়বে। এইবার 19 নম্বর, যে জীব ভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে বলে কি? তাকে বলে হটস্পট। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, হটস্পট। এবার 20 নম্বর, রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপিনের উৎস কোনটি? রেসারপিনের উৎস খুবই কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। রেসারপিনের উৎস হচ্ছে সর্পগন্ধা গাছ, ভেষজ গাছ সর্পগন্ধা। এইবার 21 নম্বর, অ্যান্টিভেনাম বা সাপে কাটার ওষুধ পাওয়া যায় কোন উৎস থেকে? পাওয়া যায় হচ্ছে সাপের বিষ থেকে। অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট 22 নম্বর, সর্দি কাশি সারাতে ওষুধের উৎস কোনটি? কোন ভেষজ উদ্ভিদ? তুলসী। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, তুলসী। এইবার পরবর্তী 23 নম্বর, ফাইকাস বেঙ্গালেন্সিস কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? খুব ভালো করে মনে রাখবে, ফাইকাস বেঙ্গালেন্সিস হচ্ছে অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম। এইবার পরবর্তী হচ্ছে 24 নম্বর, নিম্নলিখিত কোনটি মেগা ডাইভার্সিটির দেশ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মেগা ডাইভার্সিটির দেশ হচ্ছে ভারত। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। যদি ভারত না থেকে থাকতো ব্রাজিল, তাহলে ব্রাজিল হতো। এইবার 25 নম্বর, ভারতে কোন দ্বীপে আগ্নেয়গিরি আছে? ব্যারেন, এই ব্যারেন দ্বীপেই আছে ভারতের আগ্নেয়গিরি। এইবার পরবর্তী 26 নম্বর, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয় হলো। মনুষ্যসৃষ্ট বিপর্যয় হচ্ছে এখানে ধস, বন্যা, খরা, সন্ত্রাসবাদ হচ্ছে মনুষ্যসৃষ্ট বিপর্যয়। এবার 27 নম্বর, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল যে দুর্যোগের জন্য পরিচিত, এটা তোমরা সকলেই জানো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ধস এই প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিচিত। নেক্সট হচ্ছে 28 নম্বর। 28 নম্বর হচ্ছে ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সাল থেকে চালু করা হয়? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু করা হয় 2005 সালে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 2005। এবার 29 নম্বর, বিপিআর ও ডিএআরটি পদ্ধতি ও যন্ত্রটি কোন দুর্যোগের উপর লক্ষ্য রাখার জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে সুনামির উপর। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 30 নম্বর, বন্যা যে ধরনের বিপর্যয় সেটা কোনটা? প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট, মহাজাগতিক, আধা প্রাকৃতিক। এই আধা প্রাকৃতিক হচ্ছে বন্যা, হচ্ছে আধা প্রাকৃতিক ধরনের বিপর্যয়। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো তোমরা সকলেই এগুলো তৈরি করে নিও। আর পুরনো যে ভিডিওগুলো দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার হিসাবে, সেগুলো তোমাদের সিলেবাসে আছে, অর্থাৎ সেগুলো তোমরা দেখবে, তোমাদের কাজে লেগে যাবে। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।